আমরা ভারতের শেষ সীমানায় এসে গেছি। ধানগুলো কাটছি আমি, এই যে এগুলা এগুলা ভারতের শেষ এগুলা সীমানা, বাংলাদেশের শেষ সীমানা, বাংলাদেশের শেষ সীমানা, ওটা ভারতেরও শেষ সীমানা। ভারতের শুরু, ভারতের শুরু আর কি, ওই আর কি দুইজনেরই শেষ সীমানা। আমরা তার মাঝখানে। আমার ঘরে ইয়ের বাড়ি, নানির বাড়ি কোন জায়গায় জানোস? এই যে ভারতের মধ্যে, এই যে শিমুল গাছটার সাইডে। হ্যাঁ, এটা আমার কি জানি, হ্যাঁ, আমার দাদির বাড়িও তো এনে। আমার নানির স্বাস্থ্য বোনের, মানে স্বাস্থ্য ভাই। আগে যখন কাঁটাতারে বেড়া ছিল না, তখন নানির সঙ্গে আমি মামাতো ভাই ভারতে ঘুরতে যেতাম। ওখানে আমাদের আত্মীয় আছে। এই যে এই জায়গায় হলো ভারতের পিলার, আমরা ভারতের পিলারের কাছাকাছি দাঁড়িয়ে আছি। এটা জমি হবে সোজায়, কিন্তু বাঙালিরা কি করছে, আইল ধাক্কাতে ধাক্কাতে একটু বেশি করে নিছে, বাঁকা করে নিছে। আর আমার ওই নানার জমি আসলে ওই জায়গায় একটা ভারতের মানে সীমানার সাথেই, যেমন এই যে ভারতের সাথে এই যে জমিগুলো বাংলাদেশের, নানার জমি আসলে আগে ওই জায়গায় ওটা বিক্রি করছে। আর এই যে পিলারটা, এই পিলারটা আগে ছিল, এই যে এটা হলো ভারতের পিলার। এই পিলারটা আগে অনেক বড় আসলো, ঝাপ্পাই চড়া পাইতাম না। এটা হলো ভারতের পিলার। এই জমিগুলো হলো সব ভারতের, এগুলো সব ভারতের। আর এগুলো হলো বাংলাদেশের। যে ভেড়াটা, এটা কিন্তু বাঙালিরে, কিন্তু এখন ঘাস খাইতেছে যা ভারতে। 980 নম্বর পিলার, 980 নম্বর পিলার। এটা আগে অনেক বড় ছিল, উঁচা। এটা আগে অনেক বড় উঁচা ছিল, তখন মানুষ পোলাপানটা চড়তে পারে না, ঝাপ্পায় চড়ার লাগতো। আর এখন ওই মাটি টাটি কাইটা উঁচা করছে। ওই যে ইন্ডিয়া, ইন্ডিয়ার কাঁটাতারে বর্ডার, ওই যে বাড়িঘর। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভাইয়া, এই যে আমি এটা বসে আছি, এটা ভারতের পিলার। 980 নম্বর পিলার এটা। এগুলো হলো বাংলাদেশের জমি। এই ধানগুলো আমি কাটছি, এগুলো বন্ধকের জমি। আর এগুলো হলো ভারতের জমি। এই বাম সাইড এগুলো সব ভারত, আর এটা হলো ওই সাইড হলো বাঙালি। যে ভেড়াগুলো বর্তমান ভারতে ঘাস খাইতেছে আর কি। বাংলাদেশের ভেড়া ভারতে ঘাস খাইতেছে। এগুলো মাঝে মধ্যে ঘাস খাইতে খাইতে কাঁটাতারে ভেড়া পার হয়ে যায়। এগুলো তারপরে ভারতের লোকে, পরিচিত লোক, এরা আবার একটু বাইর করে দেয়। ওই জায়গায় ভারতের এই বাড়িগুলোর পরে আমাদের আত্মীয়র বাড়ি আছে। এই পিলারটা এক সময় অনেক উঁচু ছিল, তখন এটা মানে নিচে কোনো মাটি টাটি ছিল না। আমরা ছোটবেলায় এটা চড়তে পারতাম না, বইতে পারতাম না, মানে থাও পাইতাম না আর কি। এখন মাটি টাটি কাইটা অনেক উঁচা করছে আর এটা কি, উঁচা করছে আর কি। এখন আমরা সরাসরি এসে এটা বসতে পারি আর কি, বসার জন্য একটা প্লেস যায় সুন্দর। এটা এই সোজা, এইখানে সোজা বলতে এই সোজাই। ওই যে ওদিকে আবার কাছে আছে। হ্যাঁ, ওদিকেও কাছে আছে, কিন্তু রাত হলে এদিক দিয়ে লাইট জ্বলে, কারণ এদিক দিয়ে একটু চোরাচালানি যেদিক দিয়ে হয় আর কি। এদিক দিয়ে সন্ধ্যা হলে লাইটিং দেওয়া আছে, লাইট জ্বলে, দিনের মতো আলো হয়ে থাকে। জনরা পাহারা দেয়। আমার পিছনে হলো পুকুর। ওই যে ধানগুলো পুকুর, আমি কাটছি, এই যে ধানগুলো, এই যেগুলো সেই ধান হচ্ছে লালটা। কারেন্টে চাষা করে না। হ্যাঁ, রাখি বেগর ছিল, রাখি বেগর জমি আছিল ওই ঘুরে দেওয়া হয়েছে। কাঠগিরি গেলে আরো ভালো দেখা যায়। কোন কাঠগিরি? কাঠগিরি, এরপরে যে এদিকে মনে করেন যে দুই সাইডে ভারত, আর মাঝখান দিয়ে ইন্ডিয়ার রাস্তা। মাঝখান দিয়ে ইন্ডিয়ার রাস্তা। আগে মনে করে যে এইগুলো জমিতে আগে মাছ মারতাম আইয়া, মানে গরম বৈশাখ মাসে, গরমের দিন আছে না, যে ধান কাটার পরে আইসা খালি মাছ দিই, খালি আইলের মধ্যে গরমের ছোটে লুকা থাকে, ধরতাম। মানে ভেলতে থাকতো আর কি গরমের ছোটে, আদা মারা। আর এই যে ভেড়া, এই ভেড়াগুলো আগে পুষতাম, বুঝছাস? এই যে ভেড়াগুলো আছে না, এগুলো আগে পুষতাম। এই ভেড়াগুলা ভারত খুব নিকটে, কাটাতারে ভেড়া 100 গজ না 150 গজ, 150 গজ। আমরা তো ভারতের সীমানায় বসে আছি, আমরা তো ভারতে, কিন্তু এটা এইখান থেকে আরো 150 গজ যাওয়া লাগে কাঁটাতারে বেড়া। এই জমিগুলোতে খেলাধুলা করছি আগে, মাছ মারছি, বল খেলছি, অনেক কিছু। কিন্তু আর ওইটা হলো নদী। ওই যে আমাদের বাড়ির পাশে যে নদীটা, এইটা বাড়ির পাশে যে নদীটা, ওইটা এদিক দিয়ে আসছে, এদিক দিয়ে ওই নদীতে মাছ মারবো নাকি। ওই যে
এটাই হলো আমাদের বাড়ির পাশের নদী। এটা ওই যে সেই ওই যে ভারতের ওদিক দিয়ে আসছে। নদীটা এই সামনে ভারত থেকে আসছে সরাসরি। এই নদীতে আজকে আমরা বিকেলে মাছ মারবো। নদীটা পানি সেকার কথা ছিল, কিন্তু বৃষ্টি হয়ে পানি দিয়ে ভরে গেছে, এখন আর সেকা সম্ভব না।